শ্রেণীর ছাত্রী, কিন্তু তার প্রতিভা দেখলে চমকে যাবেন আপনিও। জেলা থেকে রাজ্যের বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় দাপিয়ে বেড়াচ্ছে সে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের অমরশী গ্রামের মেঘলা চন্দ ছোটবেলায় যোগা দিবসে টিভিতে যোগা দেখে যাত্রা শুরু। খুব ছোট্ট বয়স থেকেই শুরু হয় তার যোগার প্রতি আগ্রহ। টিভির পর্দায় যোগব্যায়ামের ভঙ্গি দেখে সে মুগ্ধ হয়ে যেত। ধীরে ধীরে সেই মুগ্ধতা পরিণত হয় তার অভ্যাসে। বাড়ির ছোট্ট একটি ঘরের মধ্যেই শুরু হয় তার প্রথম অনুশীলন। কোন ক্লাসে পড়ো তুমি? 7 আচ্ছা, তুমি কি করো কি? যোগা। কত বছর ধরে যাও? 9 বছর। কি করে তুমি শিখলে? প্রথমে যে টিভি দেখে বাড়িতে শিখেছিলাম, তারপরে আস্তে আস্তে স্যারের কাছে শিখেছি। মানে নিজে প্র্যাকটিস করতে নাকি? হ্যাঁ, কোথায় 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 গেছো তুমি এই যোগাসনের জন্য? রাজ্য স্তরে, মহকুমায়, আরও নানান জায়গায় গেছি। রাজ্য স্তরে কোথায় গেছো? সেটা কোথায়? শান্তিনিকেতন। কি করার ইচ্ছে আছে তোমার? যোগা টিচার হওয়ার। পরিবারের সাপোর্টটা কতটা? অনেকটা। কখনো টিভি আবার কখনো সোশ্যাল মিডিয়া দেখে দেখেই যোগার প্র্যাকটিস শুরু করেছে। প্রতিদিন নতুন নতুন ভঙ্গি শেখার চেষ্টা করত। ভুল হতো আবার ঠিক করত। তার এই আগ্রহ দেখে পরিবারও পাশে দাঁড়ায়। এরপর পরিবারের লোকজন তাকে যোগা প্রশিক্ষকের কাছে পাঠায়। নিয়মিত প্রশিক্ষণ নিতে শুরু করে মেঘলা। খুব অল্প সময়ের মধ্যেই তার প্রতিভা নজর কাড়ে। তবে কে জানতো এই ছোট্ট মেয়েটি এই যোগার প্রতি ভালো লাগা যে একদিন তাকে রাজ্য স্তরে পৌঁছে দেবে। তার স্বপ্ন সে যোগার প্রশিক্ষক হতে চায়। তবে স্বপ্ন শুধু নিয়ে বসে থাকেনি মেঘলা। পড়াশোনার পাশাপাশি অনবরত প্র্যাকটিস করে চলেছে সে। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় তার অনুশীলন। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে যোগাভ্যাস করে সে। স্কুলের পড়াশোনাও ঠিকমতো চালিয়ে যাচ্ছে। সে সময়কে ভাগ করে নিয়েছে নিজের মতো করে। তার এই নিয়মিত চর্চাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। একাধিক প্রতিযোগিতায় ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে মেঘলা। কখনো মহকুমা স্তরে প্রথম স্থান অর্জন করেছে, কখনো জেলা পেরিয়ে রাজ্য স্তরেও জয় ছিনিয়ে এনেছে। প্রতিটি যোগা প্রতিযোগিতায় প্রশংসা কুড়িয়েছে সে। বিচারকদের নজর কেড়েছে তার নিখুঁত ভঙ্গি। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের জায়গা ধরে রেখেছে সে। পরিবারের বিশ্বাস তার এই কঠোর পরিশ্রমই একদিন তাকে বড় সাফল্য এনে দেবে। মেঘলাও থেমে থাকতে চায় না, আরও বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে চাইছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।